আজকের অঙ্কের ক্লাসের প্রথম অঙ্ক আছে ৬২ দাগের অঙ্কটি। ১২৩৫-এর নিকটবর্তী কোন সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য। তো ১১ দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আপনি সংখ্যার মধ্যে জোড় স্থানের সংখ্যা আর বিজোড় স্থানের সংখ্যা আপনি যখন বিয়োগ করে শূন্য পাবেন তখন সেটাই ১১ দ্বারা বিভাজ্য হয়। সেই ক্ষেত্রে এখানে আপনি দেখুন বিজোড় স্থানের সংখ্যা আছে এই ৩ আর এই ১, এটা বিজোড় স্থানের সংখ্যা। তো এই দুটো যোগফল কত হচ্ছে? ৩ আর ১ 4। আর জোড় সংখ্যার স্থানের যোগফল কত হচ্ছে? এই ২ আর ০ মানে ২ হচ্ছে। তো বিয়োগ করলে কত হচ্ছে? ২। এবারে দেখুন বির অপশানে যেটা আছে এই ১, এখানে আছে বিজোড় সংখ্যার স্থানে ৩ আছে আর ১ আছে, তাহলে কত হচ্ছে? ৩ আর ১ ৪। আর জোড় সংখ্যার স্থানে কত হচ্ছে? যোগ করলে ২ আর ২ ৪। তো এটা যদি বিয়োগ করেন তাহলে হচ্ছে ০। দেখুন এটা কিন্তু হচ্ছে ০, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, কারণ এর বিয়োগফল ০ হয়েছে, মানে এই ১২৩২ এটাই কিন্তু ১১ দ্বারা বিভাজ্য, আর সেটাই কিন্তু ১২৩২-এর নিকটবর্তী সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব ৬৩ দাগের এই অঙ্কে। এবার আমরা সমাধান করব ৬৩ দাগের অঙ্ক, সিঁড়ি ভাঙার অঙ্ক। তো আছে ১ যোগ, এখানে আমরা কি করব, এখানে আমরা দেব ৪ বাই, এখানে যে ৩ আছে ৩টা দেব, তারপরে যে ২ যোগ, এখানে আমার হবে, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ৯/২, সেই ৯/২টা উপরে চলে যায়, ৯টা নিচে চলে আসে। সেই ক্ষেত্রে আমরা পাবো এখানে এই ৩-এর সাথে ওই ২টা গুণ হয়ে যায়, তাই ৩ দিনও ৬, ৬/৯ হবে, ২ যোগ ৬/৯। আর এইখানে যে আছে বিয়োগটা দিলাম এবার ১-এর ২, আর এটা কিন্তু ১০-এর সঙ্গে ২ ভাগ করলে হয়ে যায় ৫, তো আমি এখানে ৫ দেবো। তো আমরা এবার এটাকে কাটবো, ৩ দিনও ৬ করবো, ২ উপরে দেবো আর এখানে ৩ তিরিককে ৯ দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হয়ে যাবে কিন্তু এটা যদি আমরা ২-এর সঙ্গে ২/৩ যোগ করি তাহলে হয়ে যাবে ৩ দিনও ৬, ৩ দিনও ৬, ৬ আর ২ ৮, ৮/৩, ৮/৩ মানে ৩টা উপরে চলে যাবে। সেই ক্ষেত্রে ১ যোগ ৪ গুণ ৩ মানে ১২ হয়ে যাবে, ১২/৮ বিয়োগ ৫-১কে ৫/২। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, এর লসক হয়ে যাবে ৮। তাহলে এটা আপনার কি হবে, ৮-১কে ৮ যোগ, এখানে ৮-১কে ৮ মানে ১২, আর এখানে বিয়োগ ৪ দিনও ৮, ৪-৫ ২০। তো এখানে ১২ আর ৮ ২০, তো হয়ে যাচ্ছে ২০ বিয়োগ ২০/৮, তাহলে এখানে হয়ে যাচ্ছে ০। তো এর সঠিক উত্তর হবে ০, বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা ৬৪ এই অঙ্কে। তো ৬৪ অঙ্ক কী আছে দেখব। তো ৬৪ দাগের অঙ্ক আছে, একজন ছাত্রকে কোনো সংখ্যার ৭-এর ১১ অংশ হিসাব করতে বলায় সে সংখ্যাটিকে ৭-এর ১১ দিয়ে গুণ করার পরিবর্তে ৭/১১ দিয়ে ভাগ করলো। এর ফলে সে সঠিক উত্তর থেকে ১৪৪ বেশি বলল। সংখ্যাটি কত ছিল? তো এরকম অঙ্ক আপনি অপশান থেকে সমাধান করতে পারবেন। সেই অপশান থেকে সমাধান করতে গেলে আপনার এমনের মধ্যে একটা সংখ্যা বাছতে হবে, সেটা ৭ দিয়েও ভাগ হবে, ১১ দিয়েও ভাগ হবে। তাহলে কিন্তু আপনার এই অপশান থেকে আপনি সহজেই সেটা চুজ করতে পারবেন। দেখুন এইটা ৭ দিয়ে যদি আমি ১৫৪টাকে ভাঙি তাহলে ৭ দিনও ১৪, ৭ দিনও ১৪, অর্থাৎ ২২ হচ্ছে। ১৫৪কে যদি ৭ দিয়ে ভাগ করি তাহলে ২২ হচ্ছে। আবার ১১ দিয়ে ভাগ করলে হচ্ছে ১১-১কে ১১ আর ৪-১০ ১৫, ৪-১ ৪৪, অর্থাৎ ৭ এবং ১১ দুটো দ্বারাই কিন্তু বিভাজ্য এই ১৫৪। আর একটাও কিন্তু ৭ এবং ১১ দ্বারা বিভাজ্য হবে না। দেখুন এটা হবে না, এটা হবে না, ১১ দ্বারা বিভাজ্য হবে কিন্তু ৭ দ্বারা বিভাজ্য হবে না। তারপরে এটাও কিন্তু ৭/১১ দ্বারা বিভাজ্য হবে না। এটাও কিন্তু আপনার ১১-১কে ১১ দ্বারা বিভাজ্য হবে না, ৭ দ্বারা বিভাজ্য হবে না। তো দেখুন একমাত্র অপশানটাই কিন্তু এর সঠিক উত্তর হবে, যে ৭ এবং ১১ দুটো দ্বারাই বিভাজ্য হবে। এরকম অঙ্ক থাকলে আপনি অপশান থেকে এইভাবে সমাধান করতে পারবেন। এর দেখা হবে সঠিক উত্তর। এটা গেল শর্টকাট মেথড এবং খুব সহজে উত্তর থেকে সমাধান। এখন যদি আপনি বলেন যে স্যার এরকম অঙ্ক যদি অন্যভাবে ঘুরিয়ে থাকে বা কিছুই থাকে, সেটাও আপনি এই একই সূত্রে করতে পারবেন। থাকবে এই অপশানে সেটাই থাকবে যেটা শুধু ওর উত্তর হবে। আর বাকিটা কিন্তু আপনার দুটো দিয়ে ভাগ হবে না, একটা দিয়ে আপনি ভাগ করতে পারেন। যেমন ৭-এর ১১ আছে, ৭/১১ আছে, সেখানে হয়তো ৬/১৩ থাকলো, তো দেখবেন আপনি যে কোনো ওই যে ৬/১৩ থাকলেও আপনি ওই ৬ আর ১৩ দিয়েই আপনি এখানে এই যে অপশান আছে এই অপশানগুলোকে ভাগ করতে পারবেন। একটা অপশান থাকবে তার মধ্যে দুটোই ভাগ হবে, কিন্তু কখনোই একটা ভাগ হবে না। তো এবারে দেখুন আপনি যদি মনে করেন যে এই অঙ্কটার একটা অন্য কোনো মেথড স্যার বলে দিন, তাহলে আমি বলবো এই যে আপনার এই ৭/১১, এখানে বলেছিল একজন ছাত্রকে কোনো সংখ্যার ৭/১১ অংশ হিসাব করতে বললো। সে কী করলো, ৭/১১ দিয়ে গুণ করার পরিবর্তে সে ৭-এর ১১ দিয়ে ভাগ করলো। তাহলে আপনার ভাগ করলে সেটা যখন গুণ হয়ে উল্টে যায় সেটাই ১১/৭ হয়। এবারে কত বেশি হবে, তো কত বেশি হবে সেটা আপনার ৭/১১ হবে বিয়োগ। এবার এইটা সমান মানে উত্তরের পার্থক্য কত বলেছে, ১৪৪, তাই আপনি এটা ১৪৪ এখানে দিন। এবার আপনি এখান থেকে সহজেই আপনি সমাধান করবেন কি,
বাই ধরুন এত অংশ সমান এত, এবারে এক অংশ সমান কত, এরকম একটা হয়, সেই ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি। তো ভাগ করতে পারি, এটাকে আমরা এইটা নিচে চলে যায়, সেই হিসেবে 7 11 77 আমরা লসাগু করছি। 77 লসাগু করার পর এখানে হচ্ছে 7 11 77, 11 11 121 হয়, বিয়োগ এখানে 7 11 77, 7 7 49 হয়। এখন ওপরে আছে 144 আর নিচে আছে কত, নিচে আছে 121 থেকে 49 বাদ দিন, তাহলে 9 আর কত 11, 2 হলে 11, হাতে 1 4 5, 5 আর কত হলে 12, 7 হলে 12, 72। আর এই 77টা ওপরে গুণ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটা 72 দিনও 144 বলতে পারি 2। আর সেটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 7 দিনে 14, 4 হাতে 1 হয়, 7 দিনে 14 আর 1 15 হয়, 154 হয়। তো দেখুন এখানে কিন্তু সেটাই উত্তর হচ্ছে। দুটো প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম, তবে সবথেকে সুন্দর প্রসেস হচ্ছে প্রথমে যেটা আমি বললাম সেটা। আপনার এরকম অঙ্ক থাকলে আপনার অপশান দেখবেন 7, আর এইখানে যেরকম 7/11 আছে, 11 এবং 7 দুটো দ্বারাই বিভাজ্য হবে, একটাই মাত্র যেটি উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 65-এর এই অঙ্কে। 65-এর অঙ্ক কী আছে দেখুন। একটি চাকার পরিধি যথাক্রমে 2.7, 1.8 এবং 0.9 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই সময়ে চলতে শুরু করে, তবে কমপক্ষে কত দূরত্ব চাকাগুলি পূর্ণ সংখ্যাবার আবর্তন করবে। তো এটা হচ্ছে কমপক্ষে বলেছে, কমপক্ষে বললে লসাগু করতে হয়। তো আপনারা সবাই জানেন সেক্ষেত্রে কমপক্ষে বলে লসাগু হয়। এখন আমরা লসাগু করবো। কার লসাগু করবো? 2.7 মিটার। এই 2.7 মিটার সমান সমান লিখবো কি 27/10 মিটার। এই যে 1.8 মিটার, এটা সমান সমান লিখবো কি 18/10 মিটার। 0.9 মিটার, এটা সমান সমান লিখবো কি 9/10 মিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 27, 18 আর 9-এর লসাগু করবো। 27, 18 আর 9-এর লসাগু করলে কত হয়? তো এখানে আছে 27, 18, 9-এর লসাগু আমি করবো। তো 9 দিয়েই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তো 3 9 27, 9 দিন 18, 9 1 9, আর যাচ্ছে না। তো 3 দিন 6, 6 9 54। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 54। আর এবারে এই যে এই 10 আর এই 10-এর গসাগু করবো। তা গসাগু করলে কত হয়? তো গসাগু করলে হয় কিন্তু আপনার কি, গসাগু করলে 10-10-10-এর গসাগু করলে হয় 10। তাহলে আপনার নির্ণীয় লসাগু কত হচ্ছে? নির্ণীয় লসাগু হচ্ছে কিন্তু 54/10। কেন 54/10? যখন আপনি ভগ্নাংশের লসাগু করবেন তখন ওপরেরগুলো লসাগু হয়, তাই ওপরেরগুলো লসাগু করেছি। 27, 18, 9-এর লসাগু করেছি। আর নিচেরগুলোর হয় গসাগু, অর্থাৎ হরের হয় গসাগু। এই 10-10-10-এর গসাগু করেছি, 10 হয়। তাহলে নির্ণীয় লসাগু কত হলো? নির্ণীয় লসাগু সমান সমান ওপরের যেগুলো লসাগু করে ওপরে পেয়েছি 54, আর নিচেরগুলো গসাগু করে পেয়েছি 10। তাই কিন্তু এটা নির্ণীয় লসাগু হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভগ্নাংশের লসাগু কিন্তু এইভাবে করতে হয়। তো 54/10 সমান সমান কি 5.4। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 5.4 মিটার, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখব 66 দাগের অঙ্কে। 66 দাগের অঙ্ক কী আছে দেখব। 66 দাগের অঙ্ক আছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13। লবের সঙ্গে 4 এবং হরের সঙ্গে 10 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত? তো সুন্দর অঙ্ক। আপনি এগুলো কীভাবে সহজে সমাধান করবেন? অপশান থেকে এগুলো সব সমাধান হয়ে যায় খুব সহজে। এখানে বলছে ভগ্নাংশের লব এবং হরের সমষ্টি 13 বলেছে। তো দেখুন আমরা এই যে লব আছে, ওপরে থাকে লব আর নিচে থাকে হর। তো অপশানে 4/9 আছে, তো লব 4 আর হর 9, তাহলে এই দুটো যোগ করলে 13 হচ্ছে। হ্যাঁ, এই দুটোর যোগফল হচ্ছে কিন্তু 13। আচ্ছা, তারপরে এখানে 8 আর 5, এটাও কিন্তু যোগ করলে হচ্ছে 13। আবার 6 আর 7, দুটোও কিন্তু যোগ করলে হচ্ছে 13। অতএব আমি তিনটেই কিন্তু পাচ্ছি 13, তাহলে এখানে কোনটিই নয়। তাহলে আমরা এখানে যখন তিনটি যোগফল 13 পাচ্ছি, তাহলে তিনটি তো অপশানে উত্তর হয় না। আর ডির অপশান আছে কোনটি নয়, এটা বাদ দিন। তো এই তিনটির মধ্যে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। তাই এতে যদি সবগুলোই 13 আসছে, অর্থাৎ ভগ্নাংশের যে লব এবং হরের সমষ্টি 13 আছে, এই 13টা কিন্তু এই যে লব এবং হরের সমষ্টি যে 13 আছে, এটা কিন্তু সব ক্ষেত্রেই 13 হচ্ছে। তাহলে আমাদের সবটাই তো উত্তর হবে না, উত্তর হবে তো একটা। সেজন্য আমরা কি করব? এবার আমরা পরের স্টেপ নেব। এখানে কি লবের সঙ্গে 4 যোগ করলে, লবের সঙ্গে এখানে আছে লবের সঙ্গে 4 এবং হরের সঙ্গে 10। তো লবের সঙ্গে 4 যোগ করব। তো 4-এর সঙ্গে এই যে লব আছে 4, 4-এর সঙ্গে 8 4 যোগ করলে হয়ে যাবে 8। আর হরের সঙ্গে কত 10 যোগ করব। 10 যোগ করলে 9-এর সঙ্গে 10 যোগ করলে হয় 19। তাহলে যোগ করার পরে কী হচ্ছে? ভগ্নাংশটি 1/2 হচ্ছে। এটা কখনো 1/2 হচ্ছে, 8/19 হচ্ছে। অতএব এটা কিন্তু এটা কিন্তু সঠিক হবে না, এর দাগটা আমার হবে না। এবারে 5-এর সঙ্গে আপনি এই লবের সঙ্গে 4 যোগ করতে বলেছে, 5-এর সঙ্গে 4 যোগ করুন, তা যোগ করলে হয়ে যায় 9। আর
হরের সঙ্গে কত 10 যোগ করতে বলেছে, হর আছে 8, 8-এর সঙ্গে 10 যোগ করুন, তাহলে 9 8 আর 10 18 হচ্ছে। এখন এই 9-এর সঙ্গে 18 কাটুন, 9 একে 9 আর 9 দিন 18 সমান সমান 1 2 হচ্ছে। তাহলে 1 2 হচ্ছে, এই দেখুন এখানেই 1 2 বলেছে, অর্থাৎ বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 67 দাগের এই অঙ্কে। এই অঙ্কটা দেখুন, সুন্দর একটি অঙ্ক। এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, তো আপনি এটাকে ভাঙাবেন। এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আপনি ভাঙাবেন। কীভাবে ভাঙাবেন, 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 হিসেবে ভাঙাবেন। আর নিচে যে আছে 1 গুণ 2, আপনি এটা 1 গুণ 2 দেবেন। এবার আপনি আবার এটা করবেন কি যোগ, এই যে 1/2 2 গুণ 2 আছে না, এটা 3 বিয়োগ 2 করবেন, আর এখানে 2 গুণ 3 করবেন। তো এরকমভাবে ডট ডট দিয়ে দিলাম আমি। এখানে যেগুলো আছে সব ওরকম হয়। তারপরে এখানে আমরা কি করব, 10 বিয়োগ 9, আর এখানে আছে 9 গুণ 10। এখন এই জায়গাটায়, এই যে জায়গাটা আছে, আমরা এটাকে বিয়োগ করলে হয় 1। তা আমরা উপরটা বলতে পারি এরকমভাবে রাখতে পারি। এখান থেকে এটা সমান সমান বলতে পারি 1/1 বিয়োগ 1/2। তারপরে এই যোগ, এখানে আমরা বলতে পারি 1/2 বিয়োগ 1/3। এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সব এরকম 1 2 এরকম, এবারে 1 3, এখানে আবার যোগ 1 3 হয়ে যাবে। এই জায়গার থেকে আপনি এরপরে যেটা আছে, এই যে 4 বিয়োগ 3 করবেন, আর 3 গুণ 4 হবে, তখন আপনার 1 3 বিয়োগ 1 4 এরকম হয়ে যাবে। তো এরকম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার 1 3 1 বিয়োগ 1 3 যোগ 1 3 কাটা যায়। তো এইভাবে আপনার কাটতে 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 শেষে থাকবে কিন্তু এখানে প্রথমে যে 1টা আছে, এখানে 1 থাকবে, 1/1 মানে 1, আর শেষে থাকবে কিন্তু আপনার এই যে এইখানে শেষে থাকবে কিন্তু আপনার 1/10 থাকবে। তো আপনার কি হবে, তাহলে এখানে হয়ে যাবে 1 বিয়োগ 1/10। সবার ক্ষেত্রে শেষে কিন্তু ওরকম থাকবে। তো বিয়োগ 1 10। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে হয়ে যায় কিন্তু 10 লসাগু, আর 10 বিয়োগ 1, তো হয়ে যায় কিন্তু 9 10। 9 10 কথার অর্থ হচ্ছে 0.9। তো এখানে হয়ে যাবে কিন্তু আপনার সিদ্ধাঘাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব 68-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে 91 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ যা পায় বি তার থেকে 5 টাকা বেশি পায়, এবং সি বি এর প্রাপ্ত টাকার দ্বিগুণের থেকে 12 টাকা বেশি পায়। তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত? তো এখানে মোট 91 টাকা কিন্তু ভাগ হয়েছে। তো আমি এখানে এবিসি 3টি অনুপাত দেওয়া আছে, তাহলে নিশ্চিত 91 টাকা যেটা ভাগ হয়েছে সেটার অনুপাতে দেওয়া আছে। তার মানে এ যেটা পেয়েছে, বি যেটা পেয়েছে, সি যেটা পেয়েছে, এখানে দেওয়াই আছে। তো আমরা কি করব, প্রথমে কাজ হচ্ছে আমাদের যোগ করা। এই যে অনুপাত 3টি যোগ করবো, যোগ করে দেখবো 91 হচ্ছে কিনা। তো দেখুন, এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে 16 আর 21 কত হয়, 16 আর 21 হয় 37, 37 আর 54 হয় কিন্তু 51। তো 37 আর 54 হয় কিন্তু 91। এই 3টির যোগফল হয়ে যাচ্ছে কিন্তু 91। আর একটাও কিন্তু হচ্ছে না 91, সবগুলো কিন্তু এগুলো একটাও হচ্ছে না। বি হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না, এদের কারোর যোগফল 91 হচ্ছে না, শুধুমাত্র এর যোগফল 91 হচ্ছে, এই 3টির যোগফল। এখন এটা আমরা উত্তর বলতে পারি, এর দাগটা এর সঠিক উত্তর। কোনো হিসাব না করে এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। এখন আপনি বলতে পারেন যে তাই তো আমরা কি করে বুঝবো এ 16 টাকা পেলো, বি 21 টাকা পেলো, সি 54 টাকা পেলো? সেটাও আমি আবার প্রমাণ করে দেখাচ্ছি। দেখুন, আমি উত্তর যখন আপনি 91 এই 3টির যোগফল করে টিক মেরে দিয়ে চলে আসবেন, তখন আপনারা ওসব ভাবতে হবে না। কিন্তু আমি এটা আপনাদের সুবিধার্থে করে দিচ্ছি। দেখুন, এই যে 16 টাকা এ পাচ্ছে, আমি লিখছি এ পাচ্ছে 16 টাকা। তাহলে বি কত টাকা পাচ্ছে? এখানে বলছে বি এ যা পায় বি তার থেকে 5 টাকা বেশি পায়। তাহলে 16 টাকা এ পেলে বি পাচ্ছে 5 টাকা বেশি, তাহলে 16 আর 5 21 টাকা। দেখুন, বির মান কিন্তু 21 টাকা আসছে। এবার সি কত পাবে? এখানে বলছে সি বি এর প্রাপ্ত টাকার দ্বিগুণ থেকে 12 টাকা বেশি পাবে। তো 21-এর সঙ্গে আপনি 2 গুণ করুন, 21 দিনও 42, 42 সাথে 12 যোগ করুন, তাহলে হয়ে যায় কিন্তু 54। তো দেখুন, 16 21 আর 54, এখানে 16 21 আর 54 আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নির্ধারিতভাবে সঠিক উত্তর। সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। এবার 69 দাগের এই অঙ্কটি দেখব। এবিসি একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 পায়, বি 1/4 পায়, সি 5000 টাকা লভ্যাংশ পায়, এ কত টাকা লভ্যাংশ পেল? তাহলে এই অঙ্ক যদি আমি মনে করছি এ লভ্যাংশ পেয়েছে 5000 টাকা, আবার এখানে বলছে দেখুন বছরে এ মোট লাভের 1/3 পায়। তো যদি এ 5000 টাকা পায়, আবার মোট লাভের 1/3 পায়, তাহলে আমরা লাভ সমান সমান বলতে পারি, লাভ সমান সমান বলতে পারি 15000 টাকা। তো এ যদি আমার এটা পায়, তাহলে আমার বি পাবে কত? বি পাবে কিন্তু এই 15000 গুণ 1/4।
1 4, এই 4টাকে আমি যদি গুণ করি তাহলে এখানে হবে 3 4 12 আর 3 দাও 15, 4 7 28, 4 5 20, 0। তো এখানে দেখুন বি পাবে কিন্তু 3750 টাকা। যদি 15,000 টাকা মোট লাভ হয় তার থেকে 3750 টাকা বি পাবে। এখন দেখুন যদি 15,000 টাকা লাভ হয়, এ পাচ্ছে কত 5,000, সি পাচ্ছে কত 5,000, তা 5 আর 5 10, 10-এর থেকে আর 5 থাকে, সেটা কিন্তু বি পাওয়ার কথা, কিন্তু বি কিন্তু তা পাচ্ছে না, বি পাচ্ছে কত 3750 টাকা, তাহলে কিন্তু এটা উত্তর হবে না, অর্থাৎ এর দাগটা উত্তর হবে না। এখন বির দাগটা আমরা দেখব। এখন বির অপশানে আছে 4,000 টাকা। 4,000 টাকা যদি ইয়ে পায়, যদি বছরের শেষে যদি 4,000 টাকা ইয়ে পায়, তা বি কত টাকা, বছরের শেষে ইয়ে যদি 4,000 টাকা পায়, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে কিন্তু 4,000 গুণ 3 সমান 12,000 টাকা লাভ হচ্ছে। কেন 12,000 টাকা? কারণ বলেছে না ইয়ে পাচ্ছে মোট লাভের 1/3 অংশ, তো মোট লাভের 1/3 অংশ অর্থাৎ 12,000 টাকা যদি মোট লাভ হয়, তার 1/3 অংশ কিন্তু 4,000 টাকা। বি পাচ্ছে কত? বি পাচ্ছে কিন্তু 1/4 অংশ, তো বি 1/4 অংশ অর্থাৎ 12,000-এর 1/4 অংশ কিন্তু বি পাচ্ছে, তাহলে 1/4 দিয়ে আমরা গুণ করে দেবো, এখানে 3,000 হবে। তো আমরা এখানে 3,000 দিলাম। এবারে দেখুন বি পাচ্ছে কিন্তু 3,000 টাকা, এ পাচ্ছে 4,000 টাকা, তা 4 3 7, 12,000 টাকা মোট লাভ হচ্ছে, তার থেকে এ পাচ্ছে 4,000 টাকা, বি পাচ্ছে 3,000 টাকা, তাহলে 4 3 7, বাকি থাকছে 5,000 টাকা। তো দেখুন সেই সি কিন্তু 5,000 টাকাই পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে বিদ্যাগ হবে সঠিক উত্তর। 70 দাগের অঙ্ক আছে, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। তো 4টি পরীক্ষায় গড়ে কত পেয়েছে? 35। তাহলে 35 গুণ 4, তাহলে কত হচ্ছে? 4 5 20, 0 হাতে 2, 3 4 12 2 14, 140 হচ্ছে। এবার এখানে বলেছে দেখুন বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। তো এখানে 4টি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, বার্ষিক পরীক্ষা দিয়ে কিন্তু 5টা পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে গড় বলেছে 200, এই গড় বলেছে 40, তাহলে 40 গুণ 5, মোট 5টা পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে হবে কিন্তু 200। এই 200 থেকে এই 140 আপনি বিয়োগ করুন, তাহলে থাকবে কিন্তু 60। তো এর সঠিক উত্তর হবে 60, ডির দাগ হবে সঠিক উত্তর। চলে যাবে 71 দাগের এই প্রশ্নে, 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে, 18 জন লোক ওই কাজটি 72 দিনে করতে পারে, 12 জন মহিলা ওই কাজটি 162 দিনে করতে পারে। কত দিনে 4 জন লোক, 12 জন মহিলা, 10 জন শিশু ওই কাজটি করতে পারবে?